আজ আবারও চলে এলাম ডব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে। তো আজ আমরা বাংলা বিষয়ের যে ডব্লিউবিএইচএ টেস্ট পেপারে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট রয়েছে, 12টা স্কুল রয়েছে, সেই 12টা স্কুলের প্রত্যেকটি এসএকিউর যে ব্যাকরণগুলো রয়েছে সে ব্যাকরণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নবনালন্দা স্কুলের এসএকিউর অর্থাৎ 2-এর দাগে 2-এর 4-এর যে প্রশ্নগুলো রয়েছে সেই 2-এর 4-এর দাগের প্রথম প্রশ্ন, অস্তাচলগামী দীননাথ এবে অস্তাচলগামী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অর্থাৎ এই অস্তাচলগামী ব্যাসবাক্য সহ সমাস কী হবে? অস্তাচলে গমন করেন যিনি। কি সমাস? না, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সেকেন্ড কোশ্চেন দেখো, অকারক পদ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাহলে অকারক আমরা কাকে বলে জানি? না, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে আমরা কি বলবো? অকারক পদ বলবো। যেমন রমেনের ভাই যায়, তাহলে এখানে রমেনের, এটা কিন্তু যেমন সম্বন্ধ পদ অর্থাৎ অকারক পদ এটি। তপনের নতুন মেসোমশাই একজন লেখক, এটাকে জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে জটিল বাক্যে করলে কি হবে? যিনি তপনের নতুন মেসোমশাই তিনি একজন লেখক। ঠিক আছে, এটা জটিল বাক্যে। নেক্সট কোশ্চেন, বেশ মজা করা হবে, এটাকে কর্তৃবাচ্যে করলে কি হবে? বেশ মজা হবে, এটা কর্তৃবাচ্যে হবে। ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না, তাহলে উপরে পদটি কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে ফাঁকি দিয়ে কোথায় ওঠা যায় না? ওপরে। তাহলে ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে কী হবে? অধিকরণ কারক। অধিকরণ কারকে কী বিভক্তি হবে? এ বিভক্তি হবে। এবার হচ্ছে সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লিখতে বলেছে। তাহলে সরল এবং যৌগিক বাক্যের কি পার্থক্য রয়েছে? তাহলে সরল বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, আর যৌগিক বাক্য 2 বা ততোধিক খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত রেখে সংযোজক অব্যয়পদ দ্বারা যুক্ত হয়, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে এবার নেক্সট কোশ্চেন দেখো, কর্মবাচ্যের বৈশিষ্ট্যগুলি কী কী লেখো। তাহলে কর্মবাচ্যের কী কী বৈশিষ্ট্য রয়েছে? না, কর্মবাচ্যে কর্মপদ পুরুষ অনুযায়ী ক্রিয়াপদের সঙ্গে বিভক্তি যুক্ত হবে, আর এই বাচ্যে কী হবে? কর্মের প্রাধান্য পাওয়া যাবে। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে, এটা আমরা জানি। এবার নেক্সট দেখো, তির্যক বিভক্তি বলতে কী বোঝো? উদাহরণ সহ লেখো। তাহলে তির্যক বিভক্তি আমরা কাকে বলি? যে সমস্ত বিভক্তি সমস্ত কারকেই প্রযুক্ত হয়, যেমন ধরো এ বিভক্তি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তির্যক বিভক্তি উদাহরণ। আমরা, এটি কোন সমাসের উদাহরণ? তা ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। তাহলে আমরা, তুমি, আমিও, সে, এটা কি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভালো। তাহলে বাক্যে উদাহরণ দাও ও চিহ্নিত করো যে কোনো একটি। প্রথমে বলেছি কি সমধাতুজ কর্তা। তাহলে আমরা সমধাতুজ কর্তা বলতে কি বুঝি? না, যখন ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হবে। তাহলে ক্রিয়া এবং কর্তা যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হবে সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। যেমন ধরো লেখক লেখেন, তাহলে লেখক লেখেন, লেখেনটা এখানে কি ক্রিয়া, তাহলে লেখেন ক্রিয়াটা লিখ ধাতু থেকে এসছে এবং লেখকটাও লিখ ধাতু থেকে এসেছে, তাহলে একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া এসেছে, তাই এটি সমধাতুজ কর্তা। আর বলছে কি বাক্যে যোগ্যতার অভাব থাকবে এমন একটি উদাহরণ দাও। তাহলে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটি বাক্যের যোগ্যতার অভাব রয়েছে। এই হলো প্রথম সেটের কোশ্চেন। যোধপুর পার্ক বয়েজ স্কুল 2 নম্বর সেট, এর দেখো 2-এর 4-এর দাগে যে এসএকিউর ব্যাকরণের অংশগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, 2-এর 4-এর 1, ছন্দবাক্য কাকে বলে? তাহলে ছদ্মবাক্য কাকে বলে বা ছদ্মবাক্য কাকে বলে? না, প্রতিটি শব্দ বাক্যের মধ্যে এক একটি পুরো বাক্য গা ঢাকা থাকে। তাহলে কি বললাম? প্রতিটি শব্দ বাক্যের মধ্যে এক একটি পুরো বাক্য গা ঢাকা থাকে, সেই শব্দ বাক্যকে আমরা ছদ্মবাক্য বলবো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে সরল বাক্য কয় প্রকার ও কী কী। অর্থাৎ এখানে আমরা সরল বাক্য কয় প্রকার বলতে এখানে সরল বাক্যের 2টো অংশ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। অর্থাৎ সরল বাক্য হতে গেলে একটা কর্তা থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা 2টো অংশ বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাদি সমাস কাকে বলে? তাহলে প্রাদি সমাস আমরা কাকে বলবো? না, প্র, পরা, প্রভৃতি আমাদের যে উপসর্গ কটা আছে, 20টা উপসর্গ আছে। প্র, পরা, অপসম, নি, অব, অনুনির, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতিয়পি, অতিয়পি, উপয়া, এরকম যে 20টা উপসর্গ আছে, সেই 20টা উপসর্গের সাথে যখন কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সেই কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদের সাথে যে সমাসটা হয় তাকে আমরা কি বলবো? প্রাদি সমাস বলবো।
ওকে, নেক্সট দেখো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তো এখানে বাঘে গরুতে তলায় আন্ডারলাইন আছে, এখানে কি ধরনের কর্তা, তাহলে এটা সহযোগী কর্তা। এবার দেখো নেক্সট হচ্ছে রাজমিস্ত্রি ব্যাসবাক্য সহ সমাস। তাহলে রাজমিস্ত্রি কী হবে, মিস্ত্রিদের রাজা, এটা সম্বন্ধ তৎপুরুষ হবে। নেক্সট দেখো আধুনিক মতে বাচ্য, কোন বাচ্য গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা এটা হচ্ছে কি কর্মকর্তৃবাচ্য। ওকে, নেক্সট দেখো অনুজ্ঞাসূচক বাক্য কয় প্রকার ও কী কী। তাহলে অনুজ্ঞাসূচক বাক্য কয় প্রকার, অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। নেক্সট দেখো শিক্ষক সচেতন ছিলেন না বলেই ছেলেটি পরীক্ষা কক্ষে অসৎ কাজ করে, তো এটাকে অস্তর্থক বা হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে হবে। তাহলে না সূচক বাক্যে রয়েছে, এটা কী হবে, তাহলে শিক্ষক অসচেতন ছিলেন বলেই ছেলেটি পরীক্ষা কক্ষে অসৎ কাজ করে। নেক্সট দেখো তাহলে তেপান্তর কী জাতীয় সমাস, তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস, তিন প্রান্তরের সমাহার। শূন্য বিভক্তি কাকে বলে, যে সমস্ত বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে আমরা কি বলবো, শূন্য বিভক্তি বলবো। বা 3 নম্বর সেট অর্থাৎ 3 নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, এর এসএকিউর যে প্রশ্ন রয়েছে 2-এর 4-এর দাগের যে ব্যাকরণের অংশ রয়েছে, প্রথম প্রশ্ন দেখো সম্বন্ধপদ কারক নয় কেন। এই প্রশ্নটা দেখো অনেকবার এসেছে, অনেক স্কুলে অনেক সেটে এসেছে। সম্বন্ধপদ কারক নয় কেন না, এই সমস্ত পদ ক্রিয়ার সাথে এর সম্পর্ক বা অন্যয় থাকে না, অর্থাৎ যে সমস্ত পদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক বা অন্যয় থাকে না তাকে, সেই পদগুলোকে আমরা কারক বলবো না, সেই পদগুলোকে আমরা পদই বলবো। নেক্সট দেখো সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, এর কারক বিভক্তি, নেমে তলায় হবে না, সিঁড়ি থেকে তলায় আন্ডারলাইন থাকবে, অর্থাৎ সিঁড়ি থেকে বিরাগী নেমে গেলেন, এখানে থেকে অনুসর্গ আছে, এটি অপাদান কারক, থেকে অনুসর্গ। এবার দেখো ফুলবাবু, এর ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। এখানে ফুলবাবু এটা কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয়, ফুল যে বাবু। এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করতে বলছে। তাহলে কি আছে, ক্ষুদ্র অঙ্গ, তাহলে কী হবে, প্রত্যঙ্গ, সমাসবদ্ধ করলে হবে প্রত্যঙ্গ, এটি অব্যয়ীভাব সমাস। ওকে, মোটা মতন কিছু আদায় করে নেব, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে, এটাকে কী করতে হবে, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে যা মোটা মতন কিছু আছে তা আদায় করে নেব, এটা জটিল বাক্যে। এবারে তা জানে না তপন, এটা না বাচকে আছে, হ্যাঁ বাচকে রূপান্তর করতে হবে, তাহলে তা তপনের অজানা। ওকে, এবার দেখো অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো, অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা জানি কি কর্মবাচ্যে, যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকবে, অর্থাৎ অমৃত আর ঈশাবের দ্বারা রণভূমি ত্যাগ করা হলো। নেক্সট দেখো ভাববাচ্য কাকে বলে, তাহলে যে বাচ্চে ভাবের প্রাধান্য থাকে অর্থাৎ ক্রিয়ার প্রাধান্য থাকে তাকে আমরা কি বলবো, ভাববাচ্য বলবো। যেমন ধরো রমেনের যাওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা ভাববাচ্যটা চিনব কী করে না, কর্তার সাথে র বা এর বিভক্তিযুক্ত থাকবে এবং শেষে যৌগিক ক্রিয়া থাকবে। ওকে, এবার দেখো বাক্য গঠনের শর্তগুলি কী কী, তাহলে বাক্য গঠনের শর্তগুলি কী কী, বাক্য গঠনের শর্ত 3টে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। ওকে, তির্যক বিভক্তি কাকে বলে, অর্থাৎ যে সমস্ত বিভক্তি সমস্ত কারকেই প্রযুক্ত হয় তাকে আমরা কি বলবো, তির্যক বিভক্তি বলবো। 4 নম্বর স্কুল শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড। তো 4 নম্বর সেট, এই স্কুলের যে এসএকিউর 2-এর 4-এর দাগের যে ব্যাকরণের অংশগুলো রয়েছে, দেখো তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। ঠিক এর আগের স্কুলে আমরা দেখলাম না তির্যক বিভক্তি কাকে বলে। দেখো তোমরা যদি প্রত্যেকটা সেট যদি এরকমভাবে প্র্যাকটিস করে যাও, দেখবে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো ছাড়া আসতেই পারে না, এমন কোশ্চেন পেয়ে যাবে তোমরা। তো প্রথম কোশ্চেন দেখো তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলবো। যেমন ধরো এ বিভক্তি, তে বিভক্তি, এগুলো সব কারকেই প্রযুক্ত হয়। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। দেখো একটা কথা, এটা হচ্ছে ব্যাকরণের অংশগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, শুধু এই নয় যে ভিডিওটা দেখলাম, দেখে উত্তরগুলো ঠিক করে লিখে নিলাম, এ করলে হবে না, সেগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে এটা কী কারণে হচ্ছে। ওকে, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। তাহলে প্রযোজক কর্তার কী উদাহরণ রয়েছে, যেমন ধরো মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে প্রযোজক কর্তাটা কী আগে বুঝতে হবে আমাদের, শুধু একটা উদাহরণ দিতে বলেছে বলে উদাহরণ দিয়ে দিলাম, মুখস্থ করে নিলাম, সেটা হবে না। তাহলে প্রযোজক কর্তাটা কি না, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে কাজ করতে সাহায্য করে, নিজে কাজ করে না অন্যকে দিয়ে করে। মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা এখানে কিন্তু প্রযোজক কর্তা। ওকে, নেক্সট দেখো কোন সমাসে সমসমান পদগুলির অর্থ প্রাধান্য না ঘটে ভিন্ন পদের অর্থ প্রাধান্য ঘটে।
তাহলে ভিন্ন পদের বা অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে কোন সমাসে? বহুব্রীহি সমাসে। ছায়াতরু শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম নির্ণয় করতে হবে। তাহলে ছায়াতরু এটা কিন্তু আমরা বলতে পারি যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যেমন ছায়া প্রদানকারী যে তরু, ঠিক আছে, বা ছায়া প্রদানকারী তরু বললেই হবে, এটা ব্যাসবাক্য, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাক্য গঠনের আবশ্যিক শর্তগুলি কী কী? ঠিক এর আগের স্কুলে যেমন তির্যক বিভক্তি কাকে বলেছিল, তেমনি বাক্য গঠনের শর্তগুলি 3টে শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, এটাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। তাহলে আমরা কর্মবাচ্যে পরিণত এর আগের স্কুলেও করেছি, কিন্তু সে বাক্যটা আলাদা ছিল। কর্মবাচ্য অর্থাৎ যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে, তাহলে বাবাই কর্তৃক একদিন এর চাকরি করা হয়েছিল। ওকে, এবার দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটাকে অস্তর্থক বাক্যে বলতে হবে। তাহলে তারা আর স্বপ্ন দেখতে অপারক। ওকে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে চিঠি পকেটে ছিল, পকেটের তলায় আন্ডারলাইন। চিঠি কোথায় ছিল? পকেটে ছিল। ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে কী কারক হয়? বা পকেটের মধ্যেও যদি আমি বলি, তাহলে এটা কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে তোমার অধিকরণ কারক হয়। নেক্সট দেখো, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। কোন বাক্যে আছে বলো তো? এটা যৌগিক বাক্যে আছে, এটাকে সরল বাক্যে করতে হবে। তাহলে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। নেক্সট দেখো, সম্বন্ধ পদের বিভক্তি কোনগুলি? তাহলে সম্বন্ধ পদের বিভক্তি কোনগুলি? র বা এর বিভক্তি, এই দুটো বিভক্তি সম্বন্ধ পদে ব্যবহার করা হয়। দেখো 5 নম্বর সেট অর্থাৎ 5 নম্বর স্কুল, টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল। এই স্কুলের যে 2-এর দাগের এসএকিউর 2-এর 4-এর দাগের যে ব্যাকরণের অংশ, প্রথম দেখো শূন্য বিভক্তি কাকে বলে? তাহলে এই প্রশ্নটা আগের স্কুলেও আমরা করেছি, আর এখন বলছি না। অনুসর্গ ও নির্দেশকের একটি করে পার্থক্য লিখতে হবে। তাহলে অনুসর্গ কি না? অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে, আর নির্দেশক হচ্ছে বিশেষ্য বা সর্বনামের পরে বসে সংখ্যা এবং বচন নির্দেশ করে। ওকে, এবার হচ্ছে নিরপেক্ষ কর্তা কাকে বলে? যখন আমরা কোনো বাক্যে দুটো ক্রিয়া দেখতে পাবো, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। যেমন ধরো উৎসব এলে গোটা পাড়া জেগে ওঠে, তাহলে উৎসব এলেটা অসমাপিকা ক্রিয়া, গোটা পাড়া জেগে ওঠেটা সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? এলে। তাহলে উৎসব এলে, অর্থাৎ এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে উৎসব। ঠিক আছে, এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো কি? নিরপেক্ষ কর্তা। ওকে, তিলে তেল হয় এবং তিলে তেল আছে। দেখো দুটো বাক্য কিছুটা একই রকম, কিন্তু একই কারক বিভক্তি হবে না। তিলে তেল হয় অর্থাৎ তিল থেকে তেল হয় যদি আমরা বলি, তাহলে তিল থেকে তেল হয় যদি হয়, এটা উপাদান কারক এ বিভক্তি। আর তিলে তেল আছে অর্থাৎ তেলটা কোথায় রয়েছে? না তিলে রয়েছে, অর্থাৎ এখানে ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্নগুলি, এটা অধিকরণ কারক এ বিভক্তি। ওকে, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে আমরা কি বলবো? নিত্য সমাস বলবো। কোন কোন সমাসে পরপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য থাকে? তাহলে 3টে মাত্র সমাস আছে, সেই 3টে সমাস কি কি না? কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু সমাস। এই 3টে সমাসে পরপদ বা উত্তরপদ প্রাধান্য হয়। এবার দেখো বাক্য নির্মাণের যে শর্তগুলো বলছে, বাক্য নির্মাণের শর্ত 3টে। এই প্রশ্নটা 3 স্কুলেই এলো। তাহলে বাক্য নির্মাণের শর্ত 3টে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান করেছে, এটা গঠনগত দিক থেকে এটা যৌগিক বাক্য। ওকে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি পদ্ধতি। তাহলে কর্তৃবাচ্য থেকে যখন আমরা কর্মবাচ্যে করব, তখন কর্তার সঙ্গে র বা এর বিভক্তি বা দের বিভক্তি প্রয়োজনে বসাতে হবে এবং কর্তার পরে দ্বারা দিয়া অনুসর্গ বসাতে হবে। এবার হচ্ছে তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপন গড়গড়িয়ে, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে। তপনের গড়গড়িয়ে পড়া হয়। 6-এর স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। এই স্কুলের সেট আজ আমরা আলোচনা করব 2-এর যে এসএকিউর যে ব্যাকরণের অংশ রয়েছে সেটা। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। আগের স্কুলে এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে, এখন আর তাহলে আলোচনা করছি না। সম্বন্ধপদ কারক নয় কেন, এটাও আমরা আলোচনা করেছি। নেক্সট দেখো, সংখ্যাবাচক মধ্যপদলোপী সমাস। সংখ্যাবাচক মধ্যপদলোপী সমাস তো হয় না, এই প্রশ্নটা ভুল আছে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ হতে পারে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের 2টি উদাহরণ চেয়েছে, আমরা দশানন বলতে পারি, পঞ্চানন বলতে পারি সংখ্যাবাচক। এবার দেখো, বজ্রকঠিন হৃদয়ের অধিকারী, এটা বাক্যাংশের, এই বাক্যাংশের উপমেয় কোনটি বলেছে? তাহলে বজ্রকঠিন
এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি বজ্রের ন্যায় কঠিন, তাহলে কঠিনটা হচ্ছে উপমেয়। আমরা উপমেয় কি জানি না, যাকে তুলনা করা হয় তাকে হচ্ছে উপমেয় বলা হয়। তাহলে বাক্য নির্মাণের শর্ত তিনটি আমরা এর আগে আলোচনা করেছি। যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য, তাহলে যৌগিক বাক্যে অন্তত দুটি স্বাধীন খণ্ডবাক্য থাকবে আর জটিল বাক্যে একটি স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য থাকবে। ওকে, এবার হচ্ছে কর্মবাচ্যে ক্রিয়া কার অনুগামী হয়, তাহলে কর্মবাচ্যে ক্রিয়া কিন্তু কর্মের অনুগামী হয়। এখন একটু ঘুমোতে হবে, এটি কি জাতীয় বাচ্য, এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে ব্যাস বাক্য সহ সমাসের নাম বলছে রূপান্তর, তাহলে রূপান্তর কি সমাস, রূপান্তর হচ্ছে নিত্য সমাস, অন্য রূপ। এবার হচ্ছে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, তাহলে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য নয় কি। আমরা 7 নম্বর স্কুল অর্থাৎ বসিরহাট টাউন হাই স্কুল সম্পর্কে আলোচনা করব। এই স্কুলে যে 2 নম্বর দাগের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে ব্যাকরণের অংশ আজ আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, এই প্রশ্নটা অনেক স্কুলে এসছে, আগেও 2-3টে স্কুলে এসে বললাম, আবারও বলছি, যে সমস্ত বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলবো। কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য কি, কারক বলতে আমরা বুঝি ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে, আর অকারক বলতে ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে না। বাক্য গঠনের শর্তগুলি 3টি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। নেক্সট কোশ্চেন দেখো, অলোপ দ্বন্দ্ব বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো ব্যাকরণের অংশগুলো আলোচনা করতে করতে না তোমাদের দেখবে তোমরাও প্র্যাকটিস করতে করতে তোমাদেরও জলের মতো হয়ে যাবে। তাহলে অলোপ দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি না, যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে আমরা কিন্তু অলোপ দ্বন্দ্ব বলবো। যেমন ধরো দুধে ভাতে, দেখো এটা সমাসবদ্ধ পদ দুধে ভাতে, তাহলে দুধ এই শব্দটার সাথে এ বিভক্তি যুক্ত আছে, ভাত এই শব্দটার সাথে এ বিভক্তি যুক্ত আছে, ঠিক আছে, দুটোতেই কিন্তু বিভক্তি আছে। তোরা সব জয়ধ্বনি কর, তাহলে জয়ধ্বনির রেখাঙ্কিত পদটা কিন্তু ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। তাহলে কী সমাস হতে পারে না, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, জয়সূচক ধ্বনি। এবার হচ্ছে বাড়িতে অল্প স্বল্প পড়া আছে, পড়া হচ্ছে, কর্তৃবাচ্য করতে হবে। বাড়িতে অল্প স্বল্প পড়েছ, এটা কর্তৃবাচ্য হলো। কর্মকর্তৃবাচ্য আমরা কাকে বলবো না, যে সমস্ত বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার মতো কাজ করে তাকে আমরা কর্মকর্তৃবাচ্য। যেমন ধরো বাঁশি বাজে, ঘণ্টা বাজে, এগুলো। আর কোনো ভয় নেই, এটা প্রশ্নবোধক বাক্যে কী হবে, আর কোনো ভয় আছে কি। সন্দেহবাচক বাক্য আমরা কাকে বলবো না, যে সমস্ত বাক্যে সন্দেহ বা সংশয় থেকে যাবে সেই সমস্ত বাক্যকে আমরা সন্দেহবাচক বাক্য বলবো। এবার হচ্ছে সমধাতুজ করণের একটি উদাহরণ, সমধাতুজ করণ, মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, ঠিক আছে, বাঁধন আর বেঁধেছ দুটো একই ক্রিয়া থেকে করণ এসছে। ফিরে আসছি 8 নম্বর স্কুল নিমতা হাই স্কুল। এই স্কুলের এসএকিউর 2-4 দাগে প্রথম প্রশ্ন আছে 2-4 নির্দেশক ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে নির্দেশক কি না, নির্দেশক হচ্ছে বিশেষ্য বা সর্বনামের পরে বসে সংখ্যা ও বচন নির্দেশ করে, আর অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে। এবার হচ্ছে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনাসূচক একটি উদাহরণ দাও। তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস, মনমাঝি বা জ্ঞানচক্ষু ইত্যাদি। এবার হচ্ছে নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। তাহলে নিরপেক্ষ কর্তা কাকে বলে আমরা আগের স্কুলগুলোতে আমরা আলোচনা করেছি, অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে আমরা নিরপেক্ষ কর্তা বলি। যেমন উৎসব এলে গোটাপাড়া জেগে ওঠে, উৎসবটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নেক্সট দেখো, পরস্পর একই ক্রিয়া করছে এমন বোঝাতে কোন সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়, যেমন ধরো প্রায় সমার্থক দ্বন্দ্ব। তারপরে দেখো, আদর্শগতভাবে বাক্যের প্রধান কটি অংশ, বাক্যের প্রধান 2টো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। এরপর দেখো, সপ্তাহ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। তাহলে সপ্তাহ সপ্ত অহের সমাহার, এটা হচ্ছে সমাহার দ্বিগু। এবার নেক্সট দেখো, এ কার লেখা, এটাকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হবে। তাহলে এটা কে লিখেছে, তারপর হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে, বাবুটির তলে আন্ডারলাইন কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এটা যেহেতু র বিভক্তি যুক্ত আছে, কার স্বাস্থ্য গেছে না বাবুটির স্বাস্থ্য গেছে, তাহলে এটা সম্বন্ধ পদে র বিভক্তি। এবার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ। তাহলে এটা কী হবে, বর্ণচোরা হতে পারে, বর্ণ চুরি করে যে উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ। বধূরা প্রদীপ তুলে ধরো, এটা অর্থগতভাবে কী ধরনের বাক্য, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। 9 নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এই সেটের কোশ্চেন এসএকিউর কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম 2-4 দাগের 2-4-1 প্রশ্ন আছে, সম্বোধন পদকে অকারক বলা হয় কেন, কারণ ক্রিয়ার সাথে এর কোনো অন্বয় বা সম্বন্ধ নেই। অনুক্ত কর্তা কাকে বলে, উদাহরণ দাও। তাহলে অনুক্ত কর্তা আমরা কাকে বলবো, তাহলে অনুক্ত কর্তা আমরা কাকে বলবো না, কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা প্রধান রূপে ব্যক্ত হয় না, তাই তাদের আমরা অনুক্ত কর্তা বলবো। যেমন ধরো আমার দ্বারা বলা হবে, এখানে এটাই হচ্ছে অনুক্ত কর্তা। ট্রেনটি দিল্লি রওনা দিল, তাহলে দিল্লি তলে আন্ডারলাইন, কোথায় রওনা দিল, দিল্লি, তাহলে এটা অধিকরণ কারক, শূন্য বিভক্তি। উপপদ বলতে কী বোঝো, উদাহরণ দাও।
আমরা এটা আগের স্কুলে আলোচনা করেছি, তাই বলছি না। আশুগতি পদটি ব্যাসবাক্য সহ সমাস। আশু যে গতি, এটা কর্মধারয় সমাস। লেখালেখি, লেখালেখি হচ্ছে লেখাও লেখি, এটা দ্বন্দ্ব সমাস। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটা হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। তারা আর স্বপ্ন দেখতে অপারগ। ভয় পেও না, এটাকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? এটা নির্দেশক বাক্যে। কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় কোন বাচ্যে? এটা আমরা কর্মকর্তৃবাচ্যে দেখেছি। উদাহরণ দিতে বলছে, ঘণ্টা বাজে, বাঁশি বাজে ইত্যাদি। সমাপিকা ক্রিয়া কর্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন বাচ্যে? এটা কর্তৃবাচ্যে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ চাইছে, আমি বাংলার মুখ দেখিয়াছি। ওকে, নেক্সট হচ্ছে 10 নম্বর স্কুল, নাসিবপুর হাই স্কুল। এই স্কুলের এসএকিউর ব্যাকরণের অংশ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নির্দেশক কাকে বলে? অর্থাৎ যে বাক্যে কোনো নির্দেশ বা বর্ণনা বা ভাবের বিবৃতি থাকে তাকে আমরা নির্দেশক বলি। সন্ধি ও সমাসের মধ্যে দুটি পার্থক্য কি? সন্ধি ও সমাসের মধ্যে দুটি পার্থক্য হল, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাসে হচ্ছে পদের সঙ্গে পদের মিলন। আর সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, আর সমাসে অলোপ সমাস ছাড়া বাকি সমস্ত পদের ব্যাসবাক্য কিন্তু লোপ পায়। এরপর হচ্ছে এ কার লেখা? এটা কর্তৃবাচ্যের পরিবর্তন করো। এটা কে লিখেছে? তবে কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না। উপপদ তৎপুরুষ সমাসের দুটি উদাহরণ, বর্ণচোরা হবে, পঙ্কজ হবে। ব্যাসবাক্য সহ বলেছে, বর্ণচোরা বর্ণচুরি করেছে, পঙ্কজ পঙ্কে জন্মে যা। উদ্দেশ্য সম্প্রসারণের একটি উদাহরণ, তাহলে দশম শ্রেণীর ছাত্র বিমল, তাহলে দশম শ্রেণীর ছাত্র বিমল হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। জ্ঞানচক্ষু শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম, জ্ঞানরূপ চক্ষু, রূপক কর্মধারয় সমাস। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, আমাকে কাকে? কর্মকারকে কে বিভক্তি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে নিরপেক্ষ কর্তা বলে। আর বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। 11 স্কুল এবং 12 স্কুলটা তোমরা প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে কমেন্টে লিখে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।